হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। প্রত্যেক দিন তো আমি তোমাদের সাথে সকালের রুটিনটাই শেয়ার করি, কোনো দিন তেমনভাবে সন্ধ্যের রুটিনটা শেয়ার করা হয়নি। চলো আজ তবে সন্ধ্যের রুটিনটা শেয়ার করি তোমাদের সাথে। আজ হচ্ছে শুক্রবার, কাল শনিবার, তার জন্য ছুটি আছে, তাই আমার কোনো টেনশনও নেই কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার। তাই আজকে দীপ আসার পর আমি ভাবলাম সন্ধ্যের টিফিনটা একটু অন্যরকম বানাই। ফ্রিজে কিছুটা চিকেন ছিল, তাই ভাবলাম একটু চিকেন পকোড়া বানাই। চিকেন পকোড়া বানাতে আমি তেমন কিছু ইউজ করিনি, ওই একটু আদা রসুন বাটা আর একটা ডিম, একটু কর্নফ্লাওয়ার আর একটু নুন, হলুদ, জিরার গুঁড়ো, এটা দিয়েই ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে দেখো গরম গরম একটু দুধ চাও করতেও বসিয়ে দিলাম, কারণ দুধ চা খেতে আমার আর দীপের দুজনেরই ভীষণ ভালো লাগে, আর সাথে যদি পকোড়া হয় তাহলে তো জমেই যাবে। জানো তো, অন্যান্য দিন দীপ অফিস থেকে আসার সময় কিছু না কিছু টিফিন নিয়ে আসে। এই যেমন ফুচকা, পাপড়ি চাট, তারপর কোনো কোনো দিন রোল নিয়ে আসে, আবার কোনো কোনো দিন আমি নিজেও বানাই, যেমন ম্যাগি, চাউমিন, পাস্তা। তো আজকে ভাবলাম যে আমি একটু চিকেন পকোড়া বানাবো, তাই আজকে ওকে আগে থেকেই কিছু নিয়ে আসতে বারণ করে দিয়েছিলাম। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেন পকোড়াও হয়ে গেছে আর চাও হয়ে গেছে। কিন্তু দীপ যেন আসার সময় আজকে এই পাঁপড়গুলো নিয়ে এসেছিলো। এই পাঁপড়গুলো তোমরা ছোটোবেলা কে কে খেয়েছো বলো? আমরা তো ছোটোবেলা ভীষণ পরিমাণে খেতাম, আর এখন না দীপ মাঝে মাঝে এগুলো নিয়ে আসে, আর আংশু খেতেও ভীষণ পছন্দ করে। চিকেন পকোড়াটা খেতে দারুণ হয়েছিল, আমরা তিনজনই অল্প অল্প করে খেলাম, আংশুকেও অল্প দিয়েছিলাম। আর তারপর বেরিয়েছিলাম একটু হাঁটতে, ওই সামনের রাস্তাটায় একটু হাঁটাহাঁটি করছিলাম। আংশুকে ওর গাড়ি করে নিয়ে গেছিলাম, আর আমরা নর্মালি হেঁটে গেছিলাম। চলো আজ তবে এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।